এই কুরআন আল্লাহ তাআলা শুধু নামাজ তেলাওয়াতের জন্য নাযিল করে না, এই কুরআন আল্লাহ তাআলা শুধু ঝাড়ফুঁক করার জন্য নাযিল করে না, এই কুরআন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সংবিধান রূপে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আমার স্বামী, আপনি একজন ইসলামী রাষ্ট্রের প্রধান হয়েছেন, আপনার কাছে শত শত হাজারো হাজারো লাখো মানুষের অধিকার আপনার উপর নির্ভর করছে। এত কল্যাণকর কাজের অধিকার, হক, আপনি কাজের দায়িত্ব পেয়েছেন। আমি মহিলা মানুষ হিসাবে আপনার কাছে অনুরোধ করছি, এত কল্যাণকর কাজের দায়িত্ব আপনি পেয়েছেন, আমি চাই আপনিও আমাকেও আপনি আপনার সহযোগী হিসাবে রাখেন, যাতে এই কল্যাণকর কাজে আমিও আপনার একজন নগণ্য সঙ্গী হতে পারি। আজও যদি আমরা আমাদের খেলাফত ব্যবস্থা যদি অটল থাকতো, তাহলে সেই গাজা, ফিলিস্তিনে সেই বারবার ইহুদিরা মুসলমানদেরকে ধ্বংস করতে পারত না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানরা গাজায় লাখ লাখ মুসলমানদেরকে নিঃশেষ করা হয়েছে, আরাকানের মুসলমানদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, রোহিঙ্গাদেরকে। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আমাদের সৃষ্টিকর্তাকে? জুড়ে বলেন, আমাদের সৃষ্টিকর্তাকে? কোনো সন্দেহ আছে? আসমান জমিন সব কিছু যা দেখতেছি না দেখতেছি সব কিছু সৃষ্টি করেছেন কে? সে আল্লাহ তাআলা আমাদেরকেও সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কি না? সে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? তার উত্তর আল্লাহ নিজেই দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও যুবক ভাইয়েরা, ভালো করে খেয়াল করো, আমরা ভুলে গিয়েছি আমরা কাদের উত্তরসূরি? আমরা উমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কি না? যাকে দেখে শয়তান, ইবলিস শয়তানও ভয়ে কম্পন করে কাঁপতো। কথা বলেন ঠিক কি না? বেশি দূরে যাওয়ার দরকার নাই, শাহজালাল ইয়ামানি যিনি সিলেটের মাটিতে শুয়ে আছেন, আমরা হলাম তাদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কি না? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই সুদূর ইয়ামান থেকে সেই সিলেটের প্রাঙ্গণে গৌর গোবিন্দের রাজপ্রাসাদে যখন নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছিলেন, সেই গৌর গোবিন্দের রাজপ্রাসাদের মধ্যে থরথর করে কম্পন তৈরি হয়েছিল। কথা বলেন ঠিক কি না? আমরা হলাম সেই বীরের জাতি, আমরা হলাম সেই বাঘ সিংহের উত্তরসূরি। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান আমরা আমাদের পরিচয় ভুলে গিয়েছি, আমরা কাদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা আমাদের পরিচয় ভুলে যাওয়ার কারণে সমস্ত কুফরি শক্তি, কুফরি মতবাদ, কাফের মুরতাদরা মুসলমানদের মাথার উপর চেপে বসেছে। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, আগেও যদি আমরা জাগ্রত হই, পুরা পৃথিবীর 250 কোটি মুসলমান যদি জাগ্রত হয়, পৃথিবীর কোনো পরাশক্তির এই ক্ষমতা নাই কোনো মুসলমানদের দিকে আর চোখে তাকাবে। কথা বলেন ঠিক কি না? আমি আসছি এই কোরআনী মাহফিলগুলোর উদ্দেশ্য এটাই, যেন আমরা আমাদের পরিচয় যেন চিনতে পারি, নিজেদের পরিচয় যেন আমরা জানতে পারি। কথা বলেন ঠিক কি না? কিন্তু দুর্ভাগ্য, আমরা আমাদের পরিচয় ভুলে যাই। যতই আলোচনা করা হোক, দিন শেষে আমরা আমাদের পরিচয় ভুলে যাই যে আমরা কাদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কি না? তা আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেই বলে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কার ইবাদতের জন্য। আরে কায়তো আমাদের আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাস, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বড় মায়ার সুরে মানব জাতিকে ডাক দিলেন। মুসলমান বলে আল্লাহ তাআলা ডাক দেন,
আল্লাহ তাআলা কোনো দেশের সাথে সীমাবদ্ধ করে না। আল্লাহ তাআলা মানব জাতিকে ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যেই দেশের হও, যেই বর্ণের হও, যেই বংশের হও, তুমি যেই সংস্কৃতির হও না কেন, শোনো, ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা বলেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদের নয়, তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও সৃষ্টি করেছেন। তোমরা সেই রবের ইবাদত করো। কিন্তু দুর্ভাগ্য, আমরা আমাদের রবের ইবাদত করতে চাই না। আমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছি। দুনিয়াতে যখন আসি না, যখন আমরা রূহের জগতে ছিলাম, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ক্বালু বালা, সমস্ত রূহগুলো এক বাক্যে উচ্চারণ করেছিল, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। আমরা যখন রূহের জগতে ছিলাম, তখন আমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছি। দুনিয়ার জীবনে যখন নামাজ পড়তে যাই, তখন আমরা আল্লাহকে রব বলে স্বীকার করি। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। কথা বলেন ঠিক কি না? সূরা ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সব সময় আল্লাহকে রব বলে স্বীকার করেছি। সে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রব, ওই রবের ইবাদত করো যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার যা কিছু আমরা দেখি না দেখি, সব কিছু সৃষ্টি করেছেন। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ। আমরা যা কিছু দেখি বা না দেখি, সব কিছু সৃষ্টি করেছেন। এই যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যটাকে প্রতিদিন পূর্ব দিগন্তে কে উদিত করেন, আবার পশ্চিম দিগন্তে কে ডুবায়া দেন? জোরে বলা যাবে তো? আল্লাহ তাআলা এত কুদরতের মালিক। আল্লাহ তাআলা পুরা পৃথিবীর নিজামকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করতেছেন। কোন মানুষের সাহায্য লাগে? আর জোরে কয় না সাহায্য লাগে? ও যুবক, ও আমার কলিজার যুবক ভাইরা, ভালো করে খেয়াল করো। সে আল্লাহকে ভুলে তুমি কোন দিকে যাও, সে আল্লাহকে ভুলে গিয়ে তুমি কোন পথে হাঁটো। আল্লাহ তাআলা, সময় কম, আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত মানব জাতিকে সৃষ্টি করেন। আল্লাহ তাআলা এই মানব জাতির জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কে সবচেয়ে বেশি ভালো জানেন? আরে জোরে বলেন, কে ভালো জানেন? পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র মানুষের জন্য কোনটা ভালো সে বেশি ভালো জানে না, আল্লাহ ভালো জানেন। আল্লাহ ভালো জানেন। সে আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদ, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে এই পৃথিবীর প্রতিনিধি বানাতে চান, খলিফা বানাতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কে বানানোর আগে মালাইকা ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন
ফিল আরদি খলিফা। কথা বলেন ঠিক কি না? আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই, যারা পৃথিবীতে আমার হুকুমগুলো বাস্তবায়ন করবে, আমার যেই কাজ তারা সেটা করবে। এবার যদি আপনি প্রশ্ন করেন, হে হুজুর, আপনি বলতেছেন খলিফা বানায়া আল্লাহর যেই কাজ খলিফারা সেই কাজ করবে। আমরা জানি আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি। কার প্রতি ঈমান কারে কয়? না দেখা জিনিসের প্রতি বিশ্বাস তারই কয় কি? তারই কি কয়? আমরা যদি আল্লাহকে দেখতাম, এরপরে যদি ঈমান আনতাম, তাহলে সেটা ঈমান হতো। কথা বলেন, ঈমান হতো। আল্লাহ তাআলা প্রতিনিধি বানিয়েছে। আল্লাহ তাআলার হুকুমগুলো দুনিয়ার জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা মানব জাতিকে প্রতিনিধি বানায়েছেন। আল্লাহ তাআলা সেই মানব জাতির জন্য নির্বাচন করেছেন। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম আল্লাহ তাআলা তোমাদের জন্য মনোনীত করেছেন। সেই ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম, আরে জোরে কও না বাবা, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। পৃথিবীর মধ্যে শত শত বিভিন্ন ধর্ম রয়েছে, বর্তমান বিশ্বে যত ধর্ম রয়েছে একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো, খুশি না বেজার? আমরা ইসলাম ধর্ম পাই, খুশি না বেজার? যত নির্যাতন আসুক, যত কষ্টই দেওয়া হোক, আমরা খুশি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের জন্য মনোনয়ন করেছেন, নির্বাচন করেছেন, চয়ন করেছেন, চয়েস করেছেন কোন ধর্ম। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে সে অনুসন্ধান করবে, অন্য ধর্ম মতো চলবে, আল্লাহ তাআলা তার কোনো ইবাদত, তার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। কার কথা? তো ইসলাম শুধু ব্যক্তি বিশেষ নামাজের মধ্যেই ইসলাম, কথা কয় না? শুধু নামাজে ইসলাম না, আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে ইসলাম লাগবে। আর জোরে কন্যাকে এখন কথা আসতে হয়ে যেতেছে, কারণ কি অনেক সময় নিজের গায়ে লাগতেছে যে আপনার ব্যবসার মধ্যেও ইসলাম লাগবে কি লাগবে না? আপনি চাকরি করবেন, চাকরিতে ইসলাম লাগবে কি লাগবে না? আপনি সমাজ চালাবেন, সমাজে ইসলাম লাগবে কি লাগবে না? আপনি বিচার পরিচালনা করবেন, বিচারকের আসনে সমাসীন হবেন, ইসলাম লাগবে কি লাগবে না? আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, এই কোরআন লাগবে কি লাগবে না? আর জোরে কোন কোরআন লাগবে কি লাগবে না? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা কারা কয়? যেই রাষ্ট্রটা ইসলামী নীতির আলোকে তথা কোরআন হাদিস ইজমা কিয়াস যেই নীতি দিয়েছে, সে আলোকে যেই রাষ্ট্র পরিচালিত হয় তাকে রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বলা হয়। তাকে কি রাষ্ট্র ব্যবস্থা বলা হয়? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। তো যে কথা আমি বললাম, এই যে কোরআন, এই কোরআন শুধু নামাজে তেলাওয়াত করার জন্য আল্লাহ নাজিল করছেন। আর জোরে কোন, এই কোরআন শুধু ঝাড়ফুঁক করার জন্য। কিন্তু আমাদের মুসলমানদের দৃষ্টিভঙ্গি হয়ে গেছে কোরআন শুধু ঝাড়ফুঁক আর নামাজে তেলাওয়াত। কথা বলেন ঠিক কি না? এই কোরআন আল্লাহ তাআলা শুধু নামাজে তেলাওয়াতের জন্য নাজিল করে না,
এই কোরআন আল্লাহ তাআলা শুধু ঝাড়ফুঁক করার জন্য নাযিল করে না, এই কোরআন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সংবিধান রূপে আল্লাহ তাআলা নাযিল করেছেন। মুসলমানরা সমাজ চালাবে এই কোরআন দিয়া, মুসলমানরা বিচার করবে এই কোরআন দিয়া, মুসলমানরা রাষ্ট্র চালাবে এই কোরআন দিয়া। কথা বলেন ঠিক কি না? যদি আমরা কোরআন দিয়ে সব কিছু পরিচালনা করি, শান্তি আসবে কি আসবে না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা শূরার মধ্যে বলেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে জানায় দিলেন, মুসলমান, এই তোমাদের জন্য এই ইসলামটাকে আল্লাহ তাআলা স্থির করেছেন। আল্লাহ তাআলা যে ইসলাম প্রতিষ্ঠা করার আদেশ নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন, যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকেও আদেশ দিয়েছেন, যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা মূসা, ঈসা, ইব্রাহিম সবাইকে আদেশ করেছেন। আল্লাহ বলেন, আন আকিমুদ্দীন, যে ইসলাম, যেই ধর্ম তোমাদের জন্য আল্লাহ মনোনয়ন করেছেন, সেই ইসলাম তোমরাও প্রতিষ্ঠা করো। কার আদেশ? আর জোরে কন্যা, কার আদেশ? ইসলাম প্রতিষ্ঠা করার আদেশ কার? ও দিন ইসলাম প্রতিষ্ঠা করার আদেশ কার? ও যুবক, কিসের পিছনে দৌড়ো? ও কলিজার টুকরা যুবক, ও মুরব্বী বাবারা, মুসলমান, পর্দার আড়ালে মা বোনেরা, কোন দিকে যাও, কোন পথে হাঁটো? যে আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলাম দিলেন, সেই ইসলামের মধ্যে একমাত্র শান্তি। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর মধ্যে কোনো তন্ত্রমন্ত্র, কোনো দর্শন, কোনো ফালসাফাত, কোনো পৃথিবীর কোনো দার্শনিক বিজ্ঞানের ক্ষমতা নাই পৃথিবীর মধ্যে ইসলাম ছাড়া, ইসলামকে উপেক্ষা করে পৃথিবীর মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে শান্তি আনবে। নাই। কথা বলেন ঠিক কি না? প্রমাণ দেওয়া লাগবে। আপনি পৃথিবীর যেই রাষ্ট্রের দিকেই তাকান, শান্তি আছে। জোরে কোন শান্তি আছে? আপনি ইউরোপ কান্ট্রির দিকে তাকাতে পারেন, কান্ট্রিগুলোর দিকে তাকাতে পারেন, মনে করতে পারেন তারা খুব শান্তিতে আছে। নাই। ওই ইউরোপ কান্ট্রিগুলোতে নিজেদের আত্মহত্যা করার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতিও বানানো হয়েছে। কথা বলেন ঠিক কি না? শান্তি নাই। আপনি জাপান, চায়না, যেই দেশে তাকান না কেন, শান্তি নাই। খালি অত্যাধুনিক প্রযুক্তির দিকে তারা আগায় গেছে, মনে করেন না যে তারা খুব শান্তিতে আছে। একমাত্র শান্তি যেটা আনতে পারে সেটা কোনটা? আর জোরে বলেন না, সেটা কোনটা? একমাত্র শান্তি আনতে পারে এই কোরআন। কিন্তু মুসলমান এই কিন্তু আমাদের ভিতরে নেই। কথা বলে না? এই কিন আমাদের ভিতরে আছে। আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠার ব্যাপারে মুসলমানদেরকে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ। আল্লাহ তাআলা বলেন, আমি যদি তাদেরকে পৃথিবীতে যদি আমি তাদেরকে ক্ষমতা দান করি, তারা 4টা কাজ করবে। কয়টা কাজ? আল্লাহ তাআলা যদি পৃথিবীতে ক্ষমতা দান করেন, কয়টা কাজ করবে? কয়টা? 1 নম্বর হলো আকামুস সালাত, সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে। যদি রাষ্ট্র ব্যবস্থা কোরআন দিয়ে চলে, তাহলে প্রত্যেকটা সেক্টরে নামাজ আসবে কি আসবে না? 2 নম্বর হলো ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। যদি যাকাত ঠিক মতো আদায় করা হয়, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কেউ 10 তলার উপরে ঘুমাবে, আর কেউ গাছের নিচে, রাস্তার সড়কের মধ্যে ঘুমাবে। এমন হবে না সে যে একজন ব্যক্তি যেমন 10 তলা বিল্ডিংয়ের মধ্যে থাকবে, আরেকজন ব্যক্তি 10 তলায় থাকতে না পারলেও নিচতলায় তো থাকবে। কথা বলেন ঠিক কি না? এই অর্থনৈতিক ব্যবস্থা যদি আমরা, এই যাকাত ব্যবস্থা যদি ফুল 100% দেশের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি। 3 নম্বর হলো ওয়ানাহা ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে।
4 নম্বর হলো ওয়ানাহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ যদি দেশের মধ্যে যদি মুমিনদেরকে যদি আল্লাহ তাআলা ক্ষমতা দেন, কয়টা কাজ করবে? জোরে বলেন, কয়টা কাজ? আবার দেখেন আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউবাদদিলান্না লাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে বলতেছেন যে যার ভিতরে 2টা গুণ আছে। কয়টা গুণ? জোরে বলেন, কয়টা গুণ? খারাপ লাগতেছে নাকি? কয়টা গুণ আছে? মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? 2 নম্বর হলো আমলে সালেহ, নেক কাজ করে। কি কাজ করে? এই 2টা গুণ যাদের ভেতরে আছে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। কয়টা? আরে জোরে কর না, কয়টা? এটা আবার বানানো কথা না, কুরআনুল কারীমের সূরা নূর থেকে আলোচনা করতেছি। কয়টা পুরস্কার? 3টা। 1 নম্বর হলো লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ তাআলা পৃথিবীতে তাদেরকে খলিফা বানায় দিবেন, রাষ্ট্র ক্ষমতা দান করবেন। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, আপনারা কি চান না? আপনারা কি চান না? 1 নম্বর রাষ্ট্র ব্যবস্থার মালিক বানায় দিবেন, খলিফা বানায় দিবেন। সুবহানাল্লাহ। কার কথা? আরে জোরে কোন, কার কথা? 2 নম্বর ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ তাআলা তাদের জন্য যেই ধর্মকে মনোনীত করেছেন সেই ধর্মকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করে দিবেন। সুবহানাল্লাহ। ধর্মকে কি করে দিবেন? 3 নম্বর ওয়ালা ইউবাদদিলান্না লাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, তারা যেই ভয় ভীতির মধ্যে আছে সেই ভয় ভীতির পরিবর্তন করে আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ কোন? তাহলে কয়টা পুরস্কার? 1 নম্বর খেলাফত, 2 নম্বর ধর্মকে প্রতিষ্ঠা, 3 নম্বর নিরাপত্তা। এই 3টা জিনিস দরকার আছে না নাই? আজকে আমাদের ভেতরে এই 3টা জিনিসেরই অভাব। কথা বলেন ঠিক কি না? কয়টা জিনিসের অভাব? আমাদের ভেতরে নিরাপত্তা নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা যদি ঈমান আর আমল পরিপূর্ণরূপে নিজেদের ভেতরে আনতে পারি তাহলে 3টা আমরা পুরস্কার পাবো। নিয়ত করা যাবে তো ইনশাল্লাহ যে 2টা আমল নিজেদের ভেতরে বাস্তবায়ন করব? নিয়ত করা যাবে না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আসে প্রিয় ভাইয়ের আমার, যে দিন কায়েমের কথা বললাম, যেই দিনের ভেতরে আল্লাহ তাআলা শান্তি রেখেছেন, এই দিন কায়েম আমি নতুন কিছু বলতেছি না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে 1924 সাল পর্যন্ত এই দ্বীনি ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু ছিল। কথা বলেন ঠিক কি? সংক্ষিপ্ত ইতিহাস শোনাই। আল্লাহ রাসূলের ইন্তেকালের পর, আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেল 661 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 661 খ্রিস্টাব্দ পর্যন্ত খোলাফায়ে রাশিদিনরা তারা পরিপূর্ণ ইসলামী শাসন ব্যবস্থা পরিচালনা করেন। কত সাল পর্যন্ত? 661 খ্রিস্টাব্দ পর্যন্ত খোলাফায়ে রাশিদা আবু বকর, উমর, উসমান, আলী তারা ফুল কোরআন হাদিস মতে রাষ্ট্র পরিচালনা করেন। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে 661 পরে 750 সাল পর্যন্ত উমাইয়া খেলাফত চলে। কোন খেলাফত? উমাইয়া খেলাফতের অধীনে তারা কোরআন হাদিস মতে রাষ্ট্র পরিচালনা করে। আবার এই উমাইয়া খেলাফত কালেই স্পেনে তারেক বিন জিয়াদ, নাম শুনেছেন? তারেক বিন জিয়াদের মাধ্যমে স্পেন জয় লাভ করে। সুবহানাল্লাহ কোন? আবার এই উমাইয়া খেলাফত কালেই 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে ভারতের সিন্ধু বিজয় হয়। কথা বলেন ঠিক কি না? এবার দেখেন তাহলে উমাইয়া খেলাফত 750 পর্যন্ত, এরপরে আব্বাসীয় খেলাফত 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। কোন খেলাফত? আব্বাসীয়। কে ভাই এদিকে তাকান। আব্বাসীয় খেলাফত 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। এরপরে 1258 থেকে 1261
এই 3 বছর চেঙ্গিস খান মঙ্গলরা মুসলমানদের থেকে, ওই তাতারিরা মুসলমানদের থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়। কয় বছর? 3 বছর। আবার 1261 খ্রিস্টাব্দে মামলুক সম্প্রদায় তথা রুকনউদ্দিন বাইবার্স রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? রুকনউদ্দিন বাইবার্স, তিনি সেই মঙ্গলদেরকে পরাজিত করে তিনি আবার ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেন। সুবহানাল্লাহ। এরপর মামলুকরা কিছুদিন তাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে, তাদের রাষ্ট্র ক্ষমতা আবার আব্বাসীয়দের হাতে অর্পণ করে। আব্বাসীয়রা কিছুদিন রাষ্ট্র পরিচালনা করার পর 1717 খ্রিস্টাব্দে প্রথম উসমান যেই তুর্কি সালতানাত, তাদের হাতে ইসলামী খেলাফতের ভার ন্যস্ত করেন, উসমানী সাম্রাজ্যের হাতে। কথা বলেন ঠিক কি না? এই উসমানীয়রা 1924 সাল পর্যন্ত, কত সাল? 1924 সাল পর্যন্ত তারা ইসলামী শাসন ব্যবস্থা পরিচালনা করে। কত সাল পর্যন্ত? 1924 সালে সেই কুখ্যাত নরাদম কামাল পাশা আতাতুর্কের মাধ্যমে ইসলামী খেলাফতের চূড়ান্তভাবে পতন ঘটে। কথা বলেন ঠিক কি না? কামাল পাশা আতাতুর্ক, তার মাধ্যমে ইসলামী খেলাফতের পতন হয়। এখানে অনেক আলোচনা ছিল, সংক্ষিপ্ত সময় কমের জন্য সংক্ষিপ্তভাবে বলতেছি। এই যে দেখেন 1300 বছর পর্যন্ত মুসলমানরা এদেশ মানে পুরা পৃথিবীতে তারা ইসলামী খেলাফত তারা পরিচালনা করেছে। এই 1300 বছরে মুসলমানরা পুরা পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় নিহত হয়েছেন, শহীদ হয়েছেন মাত্র 1.5 কোটি। কত কোটি? জোরে বলেন, কত কোটি? 1924 সাল থেকে নিয়ে আজকে 2025 শেষের দিকে 2025 সাল পর্যন্ত 100 বছর। কত বছর? 100 বছরে পুরা পৃথিবীতে মুসলমান শহীদ হয়েছে প্রায় 3.25 কোটি। কত কোটি? 1300 বছরে মারা গেছে কত? 1.5 কোটি। 1300 বছরে মারা গেছে কত? আর 100 বছরে মারা গেছে 3.25 কোটি। হিসাব করছেন? তাহলে মুসলমানরা শাসন ব্যবস্থা হারায়া লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? যারা বলেন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আজও যদি আমরা আমাদের খেলাফত ব্যবস্থা যদি অটল থাকতো, তাহলে সেই গাজা ফিলিস্তিনে সেই বারবার ইহুদিরা মুসলমানদেরকে ধ্বংস করতে পারত না। কথা বলেন ঠিক কি না? আজকে মুসলমানরা গাজায় লাখ লাখ মুসলমানদেরকে নিঃশেষ করা হয়েছে। আরাকানের মুসলমানদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, রোহিঙ্গাদেরকে। গুজরাটে মুসলমানদেরকে গুজরাটের কসাই নামে খ্যাত আর নরেন্দ্র মোদী মুসলমানদেরকে কুচকাটা করেছে। এভাবে পুরা পৃথিবীর চীনের ওই ঘরে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। আমরা যদি মুসলমানরা নিজেদের শাসন ব্যবস্থা ধরে রাখতে পারতাম, তাহলে কি এই নির্যাতন আসতো? আর জোরে বলেন, আসতো? তাহলে দেখেন এই যে ক্ষতির দিকটা আপনাদের সামনে বললাম। আবার ইসলামী শাসন ব্যবস্থাও পুরা পৃথিবীতে চলেছিল, তারও ইতিহাস সংক্ষিপ্ত। 1300 বছর মুসলমানরা পৃথিবী শাসন করেছে। 1300 বছর মুসলমানরা শাসন করেছে। ভারতবর্ষ বিভিন্ন গোষ্ঠী প্রায় 700 বছর পর্যন্ত শাসন করেছে। কথা বলেন ঠিক কি না? 1757 সালে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশদের হাতে পতন হয়। কথা বলেন, মির্জাফরের কারণে। কথা বলেন ঠিক কি না? মুঘল সম্প্রদায়ের পতন ঘটে। তাহলে দেখেন পুরা পৃথিবী, স্পেনেও প্রায় 750 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল। কিন্তু আজকে আমাদের পৃথিবী কোথায় গেল? মুসলমানদের সংখ্যা কমছে না বাড়ছে? কিন্তু তারপরেও আজকে পুরা পৃথিবীর মুসলমানরা সেই ইহুদি খ্রিস্টান আর বিধর্মীদের পা চাটে। কথা বলেন ঠিক কি না? আজকে মুসলমানরা কেন পা চাটবে? মুসলমানরা কেন পা চাটবে? আল্লাহ তাআলা যে ইসলামী শাসন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, এর ভেতরে আল্লাহ যেই শান্তি দিয়েছেন। আপনি ভারতবর্ষের ইতিহাস দেখেন, ভারতবর্ষের ইতিহাস পড়েন, স্পেনে মুসলমানদের ইতিহাস পড়েন। একেবারে 661 খ্রিস্টাব্দ থেকে 1924 পর্যন্ত মুসলমানদের ইতিহাস পড়েন। সব জায়গায় শান্তির সুবাতাস বয়েছিল। কথা বলেন ঠিক কি না? এত কিছু জানা সত্ত্বেও কেন আমরা মুসলমানরা নিজেদের ঐতিহ্য ফিরিয়ে আনতে চেষ্টা করছি না?
কেন আমরা চেষ্টা করতেছি না প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, কেন আমরা চেষ্টা করতেছি না? যার ভেতরে আল্লাহ রেখেছেন মানবিক অধিকার 100% নিশ্চিত, যার ভিতরে বৈষম্য নাই, যে ইসলামী শাসন ব্যবস্থার ভিতরে কোনো প্রকার ইনসাফবিহীন কোনো কাজ নাই, কথা বলেন ঠিক কি না? ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত রূপে 100% আদায় করা হয়, সেটার নামই হলো ইসলামী শাসন ব্যবস্থা, কথা বলেন ঠিক কি না? যার ভেতরে মানুষের অধিকার নিশ্চিত রূপে দেওয়া হয়, সে কোন ধর্মের মানুষ এটা দেখা হয় না, প্রত্যেকে স্ব অধিকার সে ফিরে পায়। কিন্তু মুসলমানরা, এই দেখেন ভাই, পৃথিবীর মধ্যে বিভিন্ন ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এর ভেতরে ইসলাম ধর্ম, একমাত্র ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেটা সমস্ত ধর্মের মানুষের জন্য শান্তি, নিরাপত্তা 100% বাস্তবায়ন করে, কথা বলেন ঠিক কি? পৃথিবীর মধ্যে আর কোনো ধর্ম নাই, আর কোনো ধর্ম নাই যেটা 100% নিরাপত্তা, মানবিক অধিকার নিশ্চিত রূপে তারা আদায় করতে পারে, কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক কলিজার যুবকদেরকে বলবো, তোমার যৌবনকালের টকবগে সেই রক্তটা আল্লাহ তাআলার সেই পরম আদেশ, ঐশী বাণী, দিন প্রতিষ্ঠা, ইসলামী শাসন ব্যবস্থার ব্যবস্থাপনা করা, এটা তুমি তোমার রক্ত, ঘাম ঝরা রক্ত দিয়ে তুমি সেটা বাস্তবায়ন করো। নিয়ত করা যাবে না ইনশাল্লাহ? নিয়ত করা যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, সংক্ষিপ্ত একটু বিস্তারিত আলোচনা করব, মানুষের অধিকার কিভাবে ইসলাম নিশ্চিত করে, মানুষের অধিকার কিভাবে নিশ্চিত করে। দেখেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উমাইয়া খেলাফতের একজন শাসক। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি যখন রাষ্ট্রপ্রধান হলেন, খলিফা হলেন, দেখেন মানুষের অধিকার কিভাবে নিশ্চিত রূপে আদায় করা হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি নিজের প্রিয়তমা স্ত্রীর কাছে গিয়া, তিনি খলিফা হওয়ার সাথে সাথে স্ত্রীকে গিয়ে বলতেছেন, হে আমার স্ত্রী, খলিফা হয়েছেন, মনটা খারাপ, কিভাবে তিনি মানুষের অধিকার আদায় করবেন, মনটা খারাপ। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি স্ত্রীকে গিয়া বললেন, হে আমার স্ত্রী, আমি এখন খলিফা হয়েছি, আমার কাছে আমার দেশের সমস্ত মানুষের অধিকার আমার উপর নির্ভর করতেছে। দেখো, এতদিন পর্যন্ত তুমি যা চেয়েছ তাই দিয়েছি, তোমার মনের বাসনা আমি পূরণ করেছি, তুমি যা চেয়েছ তাই করার চেষ্টা করেছি, কিন্তু আমি যেহেতু রাষ্ট্রপ্রধান হয়ে গিয়েছি, আমি তোমাকে ফুল তোমার অধিকার, তোমার হক আমি আদায় করতে পারবো না। এই জন্য তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি আমার সাথেও থাকতে পারো, চাইলে তুমি আমাকে তালাক দিয়ে চলেও যাইতে পারো। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের একজন শাসক, তার ইতিহাস থেকে বোঝার চেষ্টা করেন ইসলাম মানুষের অধিকারকে কেমন নিশ্চিত করে, কথা বলেন ঠিক কি না? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ তার স্ত্রীর সাথে সাথেই বলে দিল, যেমন স্বামী তেমন স্ত্রী। আমার স্বামী, আপনি একজন ইসলামী রাষ্ট্রে প্রধান হয়েছেন, আপনার কাছে শত শত হাজারো হাজারো লাখো মানুষের অধিকার আপনার উপর নির্ভর করছে। এত কল্যাণকর কাজের অধিকার, হক, আপনি কাজের দায়িত্ব পেয়েছেন। আমি মহিলা মানুষ হিসাবে আপনার কাছে অনুরোধ করছি, এত কল্যাণকর কাজের দায়িত্ব আপনি পেয়েছেন, আমি চাই আপনিও আমাকেও আপনি আপনার সহযোগী হিসাবে রাখেন, যাতে এই কল্যাণকর কাজে আমিও আপনার একজন নগণ্য সঙ্গী হতে পারি। ইসলাম কেমন অধিকার নিশ্চিত করে, ইসলাম কেমন অধিকার নিশ্চিত করে, শুধু পুরুষের ক্ষেত্রে নয়, নারীদের ক্ষেত্রেও ইসলাম 100% নিরাপত্তা অধিকার নিশ্চিত করে। আজকে মিডিয়ার মাধ্যমে আমরা দেখি, ভালো করে খেয়াল করেন ও মুসলমান, ভালো করে খেয়াল করেন,
মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রপাগান্ডা চালানো হয়, যাকে বলা হয় তথ্য সন্ত্রাস। বলা হয় ইসলাম যদি চলে আসে তাহলে নারীদের অধিকার তারা পাবে না। কথা কন না, এমন কথা বলে কি বলে না, যে ইসলাম যদি ক্ষমতায় আসে নারীরা তাদের অধিকার পাবে না, নারীদেরকে ভোগের বস্তু বানানো হবে, নারীদেরকে খাঁচায় বন্দি করা হবে। মিডিয়ার মাধ্যমে গলা বলে 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 মুসলমানদের ভেতরে, মুসলমান নারীদের ভেতরে একটা আতঙ্ক তৈরি করা হয়। কথা বলেন ঠিক কি না? একটু আগেই বললাম 1300 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছিল। এই 1300 বছর পর্যন্ত নারীদের স্বাধীনতা ছিল কি ছিল না? জোরে বলেন ছিল কি ছিল না? আজকে তোমরা নারীদের নিরাপত্তাহীনতার কথা বলো, যাদেরকে তোমরা অনুসরণ করে এই কথাগুলো বলো। তুমি গুগলে সার্চ করো, ইউটিউবে সার্চ করো, দেখতে পারবা পৃথিবীতে 157টা মুসলিম রাষ্ট্র রয়েছে, মুসলিম কান্ট্রি রয়েছে। 157টার ভিতরে তুমি দেখবা নারীদের অধিকার কোন দেশে ক্ষুণ্ণ হচ্ছে। একটা মুসলিম দেশও পাবা না, যত দেশ পাবা সবগুলাই হলো বিধর্মী রাষ্ট্র। কথা বলেন ঠিক কি না? নারীরা কোন দেশে সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয়? 2019 সালের বিভিন্ন রিপোর্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমের মধ্যে রয়েছে, আপনারা সার্চ করলেই দেখতে পারবেন। মন করা কোনো কথা নয় যে পৃথিবীর মধ্যে 10টা বাছাই করা রাষ্ট্র, সমস্ত রাষ্ট্রের মধ্যে 10টা বাছাই করা রাষ্ট্র, যেই 10টা রাষ্ট্র ধর্ষণে সেরা, ধর্ষণে সেরা, এই 10টা রাষ্ট্রের মধ্যে একটাও মুসলিম রাষ্ট্র নাই। আছে কোনটা? ইউরোপের কান্ট্রি, ইউরোপের একটা দেশ সুইডেন। আছে কোনটা? দক্ষিণ আফ্রিকা। আছে কোনটা? বিভিন্ন কর্নেডিয়া, বিভিন্ন এই ভারত, বিভিন্ন রাষ্ট্রে আপনি খুঁজে পাবেন। কিন্তু ওই ধর্ষণে সেরা, যেখানে নারীদেরকে ভোগের বস্তুরূপে গ্রহণ করা হয়, ভোগের বস্তুরূপে ব্যবহার করা হয়, নারীদেরকে অধিকার থেকে ক্ষুণ্ণ করা হয়, একটাও মুসলিম রাষ্ট্র নয়, সবগুলাই বিধর্মী রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনারা জানেন যখন ইসলাম দুনিয়ার বুকে আগমন করেছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগে ইসলাম আগমন করেছিল। এ আইয়ামে জাহিলিয়াত কেমন অবস্থা ছিল, যাকে অন্ধকার যুগ বলা হয়। নারীদেরকে ভোগের বস্তু মনে করা হতো না। কোনো বাবা মা যদি কন্যা সন্তান জন্ম দিত, ওই বাবা ওই সমাজের মধ্যে চেহারা দেখতে দেখাতে পারত না, নিজের কন্যা জীবিত সন্তানকে মাটির নিচে পুঁততে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের মন গড়া কথা নয়, ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা আছে। ওই যুগে ইসলাম এসে নারীদেরকে অধিকার দিয়েছে, ওই যুগে ইসলামে এসে নারীদেরকে সম্মান দিয়েছে। কথা বলেন ঠিক কি না? তাহলে ইসলাম নারীদের সম্মান দিয়েছে নাকি দেয় নাই? ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে কি দেয় নাই? আর কথা বলেন না কেন? ইসলামে একমাত্র 100% সম্মান নিশ্চিত করেছে নারীদের। কথা বলেন ঠিক কি না? এটা কথাগুলো মা বোনদেরকে বোঝাবেন। ইসলাম এসে কখনো নারীদেরকে খাঁচায় বন্দি করবে না, ইসলাম এসে নারীদেরকে ভোগের বস্তু বানাবে না। তোমরা যাদের পিছনে দৌড়াও, যেই নারীবাদীদের পিছনে দৌড়াও, তারাই তোমাদেরকে ভোগের বস্তু বানিয়েছে। কথা বলেন ঠিক কি না? আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ধর্ষণ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ধর্ষণ বন্ধ করতে পারতেছে না। কথা বলেন ঠিক কি না? ইসলামী শাসন বাস্তবায়ন করো, ধর্ষণ জিরোতে চলে আসবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম এমন একটা ধর্ম যেটা নারীদের অধিকার নিশ্চিত করেছে, নারীদের সম্মান নিশ্চিত করেছে। ওই যে মোহাম্মদ বিন কাসিমের কথা বলেছি, 1712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল। ইতিহাস কি সংক্ষিপ্তভাবে বলি, ভারতের একটা সিন্ধু রাজ্য আছে। সিন্ধু রাজ্যের দেবন এলাকা থেকে, ওই দেবন এলাকার রাজা দাহির, নাম শুনেছেন? রাজা দাহির বড় অত্যাচারী ছিল, নারীদেরকে ধর্ষণ করত, নারীদেরকে দাসী বানায় রাখত। কোনো ক্রমে একজন নারী তৎকালীন সময়ের ইসলামী শাসক
হাজ্জাজ বিন ইউসুফের কাছে পত্র লিখে পাঠায়, ও হাজ্জাজ, তুমি ওখানে একজন রাষ্ট্রের ক্ষমতার মালিক হয়েছ, তুমি রাষ্ট্রপ্রধান হয়েছ, আর এদিক দিয়া রাজা দাহির মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, নারীদেরকে বুকের বস্তু বানাচ্ছে, নারীদেরকে ধর্ষণ করতেছে, অন্যায়ভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে। এই কথা যখন হাজ্জাজ বিন ইউসুফের কানে পৌঁছে, হাজ্জাজ বিন ইউসুফের মাথা গরম হয়ে যায়। হাজ্জাজ বিন ইউসুফের ব্যাপারে যদিও কথা আছে, সে একজন প্রকৃত মুসলমান যদিও ছিল না, কিন্তু একজন ইসলামী শাসক ছিল। ওই নারীর কথা যখন হাজ্জাজ বিন ইউসুফের কানে পৌঁছে, হাজ্জাজ বিন ইউসুফ রাতের বেলা ঘুমাতে পারে না, রাতের বেলা ছটফট করতেছে। তার প্রিয়তমা স্ত্রী হাজ্জাজ বিন ইউসুফকে ডাক দেয়া কয়, ও হাজ্জাজ, তুমি কেন ঘুমাচ্ছ না? হাজ্জাজ বিন ইউসুফ ডাক দেয়া কয় যে সিন্ধু প্রদেশ থেকে আমার কাছে একটা চিঠি আসছে, সেখানে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, নারীদের উপর নির্যাতন করা হচ্ছে। এই ইতিহাস শুনে আমি চুপ থাকতে পারতেছি না। এটাকে কিভাবে বন্ধ করা যায়, এর প্রতিশোধ কিভাবে নেওয়া যায়, সেই চিন্তা আমার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে, আমি ঘুমাতে পারতেছি না। তারপরে এই হাজ্জাজ বিন ইউসুফ তার ভাতুষপুত্র এবং জামাতা 17 বছরের টকবকে যুবক মুহাম্মদ বিন কাসিমকে হাজার হাজার সেনার বাহিনীর প্রধান বানায় পাঠায় দিলেন, যাও ভারতবর্ষে যাও, সিন্ধু প্রদেশ গিয়া তুমি মুসলমান নারীদেরকে উদ্ধার করো। এরপর মুহাম্মদ বিন কাসিম সেই 17 বছরের টকবকে যুবক এসে সেই রাজা দাহিরের বিরুদ্ধে মোকাবেলা করে, যুদ্ধ করে মুসলমান নারীদেরকে সে অত্যাচারী শাসক থেকে উদ্ধার করে। বলেন সুবহানাল্লাহ। দেখেন হাজ্জাজ বিন ইউসুফ সে প্রকৃত মুসলমান লাখ সত্ত্বেও নারী নির্যাতনের কথা যখন তার কানে পৌঁছলো, সে সহ্য করতে পারে নাই। নারীদের অধিকার নিশ্চিত করার জন্য সে তার ভাতুষপুত্র এবং জামাতা টকবকে যুবক মুহাম্মদ বিন কাসিমকে পাঠিয়ে দিছে, যাও তাদেরকে উদ্ধার করো। কোনো নারী যেন আমার শাসন আমলে কোনো নারী যেন ধর্ষণের শিকার না হয়। ইসলাম কি নারীদেরকে অধিকার দিয়েছে কি দেয় নাই? আর জোরে বলেন, দিয়েছে কি দেয় নাই? ইসলাম এসে ইনসাফ প্রতিষ্ঠা করেছে কি করে নাই? একবার আল্লাহ রাসূলের জামানায় একজন নারী, নাম হলো ফাতেমা, আল্লাহ রাসূলের মেয়ে না, একজন নারী, অন্য একটা গোত্রের নারী ফাতেমা, সে চুরি করার শাস্তি কি? হাত কেটে দাও। চুরি করার শাস্তি কি? আল্লাহ রাসূলের কাছে সুপারিশ পাঠানো হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারী ফাতেমার হাত কাইটেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ ভাষায় জানায় দিলেন, ও মুসলমান, ও আমার সাহাবীরা, তোমরা এই নারীর ব্যাপারে তোমরা আমার কাছে সুপারিশ করতেছো। আল্লাহু আকবার। শুনো, ওই নারী তো দূরের কথা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আমি নিজ হাতে তার হাত কেটে দিতাম। তাহলে ইনসাফ, ইসলাম এসে কেবল ইনসাফ প্রতিষ্ঠা করেছে। কথা বলেন ঠিক কি না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে, ওই নবী যে তামার রাতের বেলায় খেজুর ভিজায় রাখছিল, পরের দিন খেয়েছে, তার ভিতরে মাতলামি চলে আসছিল। এরপর ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তৎকালীন সময়ের আমর ইবনুল আস প্রশাসকের কাছে গিয়া বলল, হে প্রশাসক, আমার ভিতরে মাতলামি চলে আসছে, তুমি আমাকে দুর্রা লাগাও। তখন তাকে ঘরের ভিতরে নিয়ে আমর ইবনুল আস দুর্রা লাগায়। এই ঘটনা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তখন আমর ইবনুল আসকে তিরস্কার করলেন, তুমি কেন জনসম্মুখে তাকে দুর্রা না লাগায়া ঘরের ভিতরে লাগাইলা? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিচার আবার করলেন মানুষের সামনে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামই একমাত্র ধর্ম যেটা শান্তি, যেটা নিরাপত্তা, যেটা মানুষের অধিকার, যেটা বৈষম্য দূরীকরণ নিশ্চিত করেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা আমার, ইসলাম এমন একটা ধর্ম যেটা মানুষের অধিকার নিশ্চিত করে, মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করে। ইসলাম এমন একটা ধর্ম
যেটা সমাজ থেকে, রাষ্ট্র থেকে, বিচারালয় থেকে, সব জায়গা থেকে বৈষম্য দূর করে কথা বলেন ঠিক কি না? আজকের সমাজ আমরা কি দেখতে পাচ্ছি? বৈষম্য আর বৈষম্য। গরিবদের বিচার হয় কিন্তু টাকাওয়ালাদের বিচার হয় না, কথা বলেন ঠিক কি না? টাকার মাধ্যমে মার্ডার কেসের আসামিরাও মুক্তি পেয়ে যায়, আর গরিব মানুষ টাকা না থাকার কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা আমার, ইসলামী সমাজ ব্যবস্থা যদি আসে, সমাজ থেকে শান্তি চলে আসবে, সমাজে শান্তি চলে আসবে, অশান্তি দূরে চলে যাবে। কারণ ইসলাম আসলেই হুদুদ কেসাস, যদি মানুষকে হত্যা করে হত্যার বিচার জনসম্মুখে হবে। যদি ইসলাম আসে তাহলে জিনা করলে, বেবিচার করলে, পরকিয়া করলে তার শাস্তির জনসম্মুখে নিশ্চিত করা হয়। ইসলাম আসলে ডাকাত চোরদের হাত কর্তন করা হয়, দেশের টাকা বিদেশে পাচার হবে না, কথা বলেন ঠিক কি না? এটা একমাত্র ইসলাম এটা দূর করতে পারে। ও ভাই, তোমাদেরকে যাই বলা হোক, মিডিয়ার মাধ্যমে, তথ্য সন্ত্রাসের মাধ্যমে তোমাদেরকে যাই বোঝানো হোক না কেন, ইসলামের পক্ষে আসো। যে ইসলাম সমাজে, রাষ্ট্রে, পরিবারে শান্তি নিশ্চিত করে, কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ইসলামের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। পরিশেষে একটা সুসংবাদ দিয়ে যাই, রাসূলের একটা ভবিষ্যৎবাণী হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারি ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন আও বিজিল্লি জালিল। ও মুসলমান, শুনে রাখো, এমন একটা সময় আসবে যে পৃথিবীর কাঁচা পাকা যেই ধরনের ঘর হোক না কেন, সেই ধরে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম প্রবেশ করবেই করবে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা বিগত বছর কি দেখেছি, ভার্সিটিগুলোতে আজান, কোরআন তেলাওয়াত, বিভিন্ন ইসলামী আয়োজন হতে দেওয়া হয়নি, কিন্তু এখন নারায়ে তাকবীরের ধ্বনি উচ্চারিত হয়, কথা বলেন ঠিক কি না? গত 2-3 দিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতেও কোরআনের কনফারেন্স করা হয়েছে, কথা বলেন ঠিক কি না? এটা কি ইসলামের সমহান বাতাস বয়ে যাচ্ছে, তার একটা আলামত আমরা দেখতে পাচ্ছি, কথা বলেন ঠিক কি না? এই যে আজকে দেখেন, আফগানে পূর্ণ কোরআন হাদিসের আদলে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে, কথা বলেন ঠিক কি না? রাশিয়াতে কালিমার পতাকা উঠতেছে, আফগানের পতাকা কালিমা খচিত রাশিয়াতে উঠতেছে। পৃথিবীর ইউরোপ কান্ট্রি, চাইনা, জাপান, বিভিন্ন রাষ্ট্রে বর্তমানে প্রকাশ্যে আজানের বৈধতা দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক কি না? এভাবেই পৃথিবীর মানচিত্রে একদিন ইসলামের পতাকা পথ করবে, কথা বলেন ঠিক কি না? আপনারা চান কি চান না? কোন একদিন পৃথিবীর আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, গরিব, দুঃখী, ধর্ম, বর্ণ, যেই ধর্মের মানুষ হন না কেন, একমাত্র ইসলামী মানুষের অধিকার নিশ্চিত করে, কথা বলেন ঠিক কিনা? ইসলামী মানুষের ভেতরে শান্তি আনে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যেই ধর্ম, বর্ণ, গরিব হই না কেন, ইসলামের পক্ষেই থাকবো তো ইনশাল্লাহ। ওই 500-1000-এর কাছে বিক্রি হয়ে যান না, ইসলামের পক্ষে থাকবেন, থাকবো তো ইনশাল্লাহ। যেন আমাদের বাংলাদেশের 90% মুসলমানদের এই দেশে ইসলামের পতাকা সংসদেও যেন পথ করে ওরে, কথা বলেন ঠিক কি না? পাশে থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা ইসলামের সমহান ছায়াতলে আমাদের সকলকে কবুল করুন। ইসলামের সুবাতাস প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা বয়ায় দেন, সকলে বলি আমিন।